নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার চাইলেন আওয়ামী লীগের আইনমন্ত্রী আনিসুল হক। নিজেকে নির্দোষ দাবি করলেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আনিসুল হক। তো আপনারা জানেন যে আনিসুল হক আইনমন্ত্রী ছিলেন। তো আইনমন্ত্রী থাকাকালীন তিনি বাংলাদেশের আইনি সিস্টেমটাকে ধ্বংস করেছে এবং আজকে যখন তাকে রিমান্ডে নেওয়া হয়েছে, প্রথমে তিনি মুখ খুলেননি, শুধু হেসে গেছেন। সে হয়তো ভেবেছিল হয়তো বা কোনো না কোনো শক্তি তাকে বের করে নিয়ে আসবে। যখন 10 দিনের রিমান্ডে শেষ হয়ে গেল, যখন বুঝলো যে তার পিছনে কোনো ব্যাকআপ নেই, তখন আস্তে আস্তে সে মুখ খুলতে শুরু করলো। তো আজকের নিউজে গুরুত্বপূর্ণ এই ব্যাপারটি উঠে এসেছে, তিনি কি কি দোষ স্বীকার করলেন এবং তিনি বর্তমানে কেন বিচার চাচ্ছেন বা কার কাছে কিসের বিচার চাচ্ছেন, সেটি বিস্তারিত আজকের এই নিউজে উঠে এসেছে। নিজেকে নির্দোষ দাবি করলেন আনিসুল হক। বাড্ডা ফুজি টাওয়ারের সামনে সুমন শিকদারকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হকের 5 দিনের রিমান্ডে মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার 29 আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী তাদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান ও সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আপনারা জানেন আনিসুল হক কিন্তু এর আগেও আরও 10 দিনের রিমান্ডে ছিল। তো সেই সময় তিনি অনেক হাসাহাসি করেছেন এবং শুধু চুপ করে থেকেছেন, কিন্তু এবার আবারও তাদের বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। তো এবার তার অবস্থা কিন্তু বর্তমানে খুবই খারাপ। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক রিমান্ডের শুনানিতে কোটা সংস্কার ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম উল্লেখ করে আদালতকে বলেছেন, আমরা দুজনই, আমি ও সালমান এফ রহমান কোটা আন্দোলনের পক্ষেই ছিলাম, আমি নির্দোষ। এতক্ষণে তাদের মুখ থেকে খুব ভালো ভালো কথা বের হয়ে আসতেছে। তারা হাফেজ ছিল, মৌলানা ছিল, কারি ছিল, এটা বের হয়ে আসছে। ঘটনার বিষয় কিছুই জানি না আমরা, আদালতের কাছে ন্যায় বিচার চাই, এ হচ্ছে আজকের হেডলাইন। এদিকে সকাল 7টায় তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলা সুষ্ঠু তদন্তের জন্য বাড্ডা থানায় মামলায় আনিসুল ও সালমান, আদাবর থানায় সাদেক ও জিয়াউল হককে 10 দিনের রিমান্ড নিতে আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাদের 5 দিনের রিমান্ডে মঞ্জুর করেছে। গত 13 আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন সালমান এফ রহমান ও আনিসুল হক নিউ মার্কেট হত্যা মামলায় 10 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। 24 আগস্ট লালবাগ নিউ মার্কেট থানায় পৃথক 2 হত্যা মামলায় তাদের আরও 10 দিনের রিমান্ডে নেওয়া হয়। তো এই হচ্ছে পরিস্থিতি। এখন এই পরিস্থিতিতে পড়ে তারা যখন বুঝতে পারলো যে তাদের পিছিয়ে আর কোনো ব্যাকআপ নেই, তখন তারা বলতেছে যে তারা ছাত্র আন্দোলনের পক্ষে ছিল এবং শেখ হাসিনাকে তারা ছাত্র আন্দোলন সম্পর্কে অনেকবার অবহিত করেছে, কিন্তু শেখ হাসিনা শুনেনি। পুরো দোষটা তিনি শেখ হাসিনার ঘাড়ে চাপাচ্ছেন এবং উবাইদুল কাদেরের ঘাড়ে চাপাচ্ছেন। এবং এসব বলে তারা বর্তমানে যখন কোনো কুল কিনারা না পাচ্ছেন, তখন তারা বলছেন যে আমরা এর ন্যায় বিচার চাই। মানে কার ন্যায় বিচার কে চাচ্ছে? তো এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন, বা তাদের কি পরিমাণ শাস্তি হওয়া উচিত? পিছনে 10 দিন রিমান্ডে হয়েছিল, সেখানে তারা কোনো কিছু স্বীকার করেনি, তো আবার 5 দিনের রিমান্ডে তাদের দেওয়া হয়েছে। তো এই রিমান্ডেতে কি স্বীকার করে না স্বীকার করে সেটা তো আসলে বলা যাচ্ছে না, যেহেতু তারা আদালতে এসে উল্টা ন্যায় বিচার চাচ্ছে যে তাদের ছেড়ে দেয়া হোক। আপনারা জানেন যে সালমান এফ রহমান কিছুদিন আগে বলেছে যে তাকে ছেড়ে না দিলে নাকি দেশের অবস্থা অনেক খারাপ হয়ে যাবে, মানে উল্টা আরো হুমকি দিচ্ছে। তো এই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরো গুরুত্বপূর্ণ সব ভিডিও সবার আগে পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।